This call is now being recorded. আপনারা দেখেন তো আমার স্ক্রিনটা আপনাদের মোবাইলে দেখা যাচ্ছে কি না? দেখা গেলে আমাকে একটু জি। আপনারা পড়েছিলেন কিনা টিফিনের পড়াগুলো? আমরা ক্লাস শুরু করতে পারি এখন। সবাই একটু মনোযোগী হলে ভালো হয়। বই এখান থেকে দাগ দেওয়া ছিল, অর্থাৎ 12 পৃষ্ঠার শেষ পর্যন্ত পড়া ছিল, এই পর্যন্ত পড়া হয়েছিল। খাবার পানির আহকাম থেকে শুরু করে আমরা পড়েছিলাম প্রশ্নমালার আগ পর্যন্ত। এই খাবার পানির আহকাম এটা আমরা আরেকবার আসসালামু আলাইকুম উস্তাদ। আমরা কথা শোনা যাচ্ছে না, একটা আইডি থেকে প্রচন্ড শব্দ হচ্ছে, কথা শোনা যাচ্ছে না তো। কথা শোনা যাচ্ছে না? এই যে একটা আইডি থেকে খুব শব্দ হচ্ছে, জিবি লেখা, যার এখন এখানে শোনা যাচ্ছে। আওয়াজ উনি হচ্ছে মিউট একটু প্লিজ মিউট করে রাখলে খুব ভালো হয়, অন্য ভাই যাতে কষ্ট না হয়। উনি মিউট এদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। অন্য ভাইয়ের মিউট করছেন যাতে ওস্তাদ, এখন ঠিক আছে। হ্যাঁ কষ্ট না হয়, এদিকে আমরা সবাই খেয়াল রাখবো। যেহেতু এগুলো নিয়ে প্রথম দিকে অনেক আলোচনা হয়েছে, এই জন্য আর বলা হচ্ছে না। তারপরেও যার ওখানে আওয়াজ হয় ইনশাআল্লাহ সতর্কতার সাথে সবাই আমরা এদিকে খেয়াল রাখবো। বিশেষভাবে যখন ক্লাস চলে তখন আমাদের তো কথা বলার প্রয়োজন থাকে না, তখন আমরা মিউট করে রাখবো। আর কথা বলার প্রয়োজন হলে ইনশাআল্লাহ আমরা মিউটটা ওপেন করে আবার কথা বলে আবার বন্ধ করে দেবো। তাহলে ইনশাআল্লাহ আমাদের আর সমস্যা হবে না। যাক আলহামদুলিল্লাহ, আমার কথা শোনা যাচ্ছে? জি উস্তাদ, শোনা যাচ্ছে। হ্যাঁ যদি শোনা যায় ঠিক আছে আলহামদুলিল্লাহ। আহ, আলহামদুলিল্লাহ আজকে আমরা রিভাইজ দিব আর কি, পিছনের পড়া কুয়ার পানির আহকাম থেকে শুরু করে এই যে 12 পৃষ্ঠার প্রশ্নমালা পর্যন্ত, তারপরে আমরা নতুন পড়া শুরু করবো ইনশাআল্লাহ। তো এইখান থেকে আহ, আমার স্ক্রিনে দেখেন যে তীর চিহ্ন দেখা যাচ্ছে, কুয়ার পানির আহকাম। এই কুয়ার পানির আহকাম থেকে পিছনের পড়াগুলো আপনাদের কাছ থেকে আমি পড়ে নেব বা শুনবো, আর যেগুলো নতুন পড়া দেবো আজকে ওগুলো ইনশাল্লাহ আমি পড়বো। তো এই কুয়ার পানির আহকাম এখান থেকে একজন পড়লে খুব ভালো হয়। কে পড়তে চান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নাম কি? নাজমুল মোল্লা, কলকাতা। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি প্রথম ঢুকেছিলাম, আমার হয়তো নেটের সমস্যা ছিল, আবার এই সবে ঠিক হলো। ও আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। কে পড়তে চান? কুয়ার পানির আহকাম থেকেই দেখে দেখে কেউ জি, পড়েন। আমি পড়বো। হ্যাঁ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুয়ার পানির আহকাম। কুয়ার অল্প বা এই তীরটা আছে, তীরটা। কুয়ায় অল্প বা বেশি পানি, বেশি নাজাসাত পড়লে তার পানি নাপাক হয়ে যায়। তখন কুয়ার সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হয়। হ্যাঁ কুয়ায় একটু বিস্তারিত গত সপ্তাহে বলা হয়েছে, এই জন্য আমরা আর বিস্তারিত বলবো না। এখানে শুধু আপনি পড়ে যান, যেটা বুঝতে পারবেন না কেউ সেটা জিজ্ঞাসা করবেন, জি, ইনশাল্লাহ ওটা গত সপ্তাহে বলে দেওয়া হবে। গত সপ্তাহে ঝোঁটা পড়িয়েছিলেন তো, শুয়োর ঝোঁটা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুর এটা পড়া এটা হয়েছিল, হয়নি ঝুটা এটা কি? পড়া হয়েছে। ও তাহলে আমার আর ঠিক ঝুটা এর খেয়াল আগে নেই। পড়ানো হয়েছিল। হ্যাঁ, এই যে সুরের বিধান এটা পড়া হয়ে গেছে তার আগের জি, সপ্তাহ। সুরের বিধানটা গত সপ্তাহ হয়েছিল। হ্যাঁ, তারপরে সপ্তাহে কুয়ার পানি থেকে। আচ্ছা, পড়তে থাকেন। জি। নেট বন্ধ হওয়ার পরে কি কুয়ায় করে ক্লাস শুকর হয়েছিল পড়লে, কিনা জানি না। নেট হুজুর বন্ধ এটা হওয়ার হয় পর নাই। থেকে। ক্লাস হয় নাই উস্তাদ জি। না, জি এটা মনে হয় হয়েছে, আমার মনে আমার হয় এখানে হয়নি, রাখা ওই আছে তো। সুরের বিধানটা হয়েছিল। আচ্ছা, আমি বলি সুরের পরে আর আপনাকে। আমরা এই কোনো যে ক্লাস পাই নাই। না, হুজুর ঠিকই বলতে জি যে হ্যাঁ, কুয়ার পানিটাই কুয়াটা তো হয়েছে, পড়া হয়ে গেছে। কুয়ার হ্যাঁ আগে পড়া হয়ে হয়ে গেছে। গেছে জি। সামনের সপ্তাহে থাকেন, 6 জন ছিল। সবাই একটু সাইলেন্ট থাকেন, আমি হ্যাঁ হ্যাঁ হয়ে বলতেছি। গেছে হয়ে গেছে আহ, তার হয়ে গেছে। মানে তো জি থাকার কবে পরে পড়বো বলুন। সুরের বিধান এটা হয়েছিল। হ্যাঁ, তার আগে জি। জি জি। নেট বন্ধ হওয়ার পরে কুয়ার পানির আহকাম এটা পড়ানো হয়েছিল অল্প কিছু। এটা ওই নাজ উপস্থিত কম ছিল। না, জি। আবার নতুন করে পড়ালে ভালো হয় সকল ছাত্রদের জন্য উস্তাদ জি। ও আচ্ছা, নাজুল ভাই আজকে ওই সুরের কতজন, বিধানটা করেছিল। আজকে কতজন আছে? আজকের 11 জন। 11 জন দেখা যাচ্ছে না, সেদিনকে 5-6 জন ছিল। আরো আচ্ছা, ঠিক আছে, উনি পড়ুক, আর যেটা বোঝা যাবে না ওটা আমি ইনশাল্লাহ বলে দিচ্ছি। জি গত পড়ছি। ক্লাসে আমরা নিঃসন্দেহে যুক্ত বিসমিল্লাহির হইতাম। রহমানির সবাই একটু মনোযোগী কুয়ায় হলে ভালো শুকর হয়। পড়লে, কুয়ায় শুকর পড়লে সর্বাবস্থায় পানি নাপাক হবে এবং সমস্ত তুলে ফেলা ওয়াজিব হবে, কেননা শুকর শর্তগত ভাবেই নাপাক। হ্যাঁ, এটা এই যে শর্তগত ভাবে আমি আপনাকে নাপাক একটু নয়। বুঝাই। আচ্ছা, একটু দাঁড়ান। শুকর পড়লে সর্বাবস্থায় পানি নাপাক হবে, মানে কুয়ার পানি নাপাক হয়ে যাবে, এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হয়। মানে কুয়ার মধ্যে যত পানি আছে সবগুলো পানি কি করতে হয়, বের করতে হয়। তো এই ক্ষেত্রে কিভাবে বের করতে হবে এগুলো নিচে আসবে। সমস্ত পানি বের করার সিস্টেমটা কি বা পদ্ধতিটা কি নিচে আসবে। হ্যাঁ, ওখান থেকে আমরা জানতে পারবো। তারপরে, কেননা শুকুর সত্তাগত ভাবেই নাপাক। কুকুরের যে জিসিম, অর্থাৎ যেটা শরীর, এটা এটা হচ্ছে সত্তাগত ভাবে আল্লাহ তাআলার সৃষ্টিগত ভাবে সেটা হচ্ছে কি নাপাক। এই যে দেখেন এখানে একটা ইয়াক লেখা আছে, আর পৃষ্ঠার নিচে দেখেন এক লেখা আছে। হ্যাঁ, আল খিনসিরু নাজিসুল আইন, মানে যেটা আহ, শুকুর, এটা হচ্ছে, এটা নাজিসুল আইন, মানে এটা শক্ত নাপাকি, এটা আইনগত অর্থাৎ সত্যগত, এটা সৃষ্টিগত ভাবে শুকুর এটা হচ্ছে কি নাপাক। তারপরে বলে, শর্তগত ভাবে নাপাক নয়, তবে তার ঝোঁটা নাপাক। এমন প্রাণী কুয়ায় পড়লে পানি নাপাক হয়ে যাবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে, যেমন কুকুর, বিভিন্ন হিংস্র পশু প্রাণী। তাহলে শুকুর পড়লেও সমস্ত পানি বের করতে হবে, আর যেই প্রাণীর সত্তাগত ভাবে নাপাক নয়, যেমন কুকুর এবং অন্যান্য হিংস্র প্রাণী, আহ, সেগুলো পড়লেও কুয়ার সমস্ত পানি তুলে ফেলতে হবে। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে শুকুর, কুকুর এবং বিভিন্ন হিংস্র প্রাণী, যেমন বিভিন্ন হিংস্র প্রাণী বলতে কি বোঝায়, হতে পারে এটা বাঘ, হতে পারে সেটা সিংহ, হতে পারে হায়ানা, যে যেমন বিভিন্ন ধরনের আছে না, উম, বনে জি। যেগুলো থাকে আর কি হিংস্র প্রাণী, সেগুলো যদি পড়ে যায়, সেগুলো পড়লে পারে কুয়ার সমস্ত পানি বের করতে হবে। জি, তারপরে, মানুষ বা ভোজ্য প্রাণী যদি কুয়ায় পড়ে জীবিত বের হয়ে আসে আর তার শরীরে কোনো নাজাসাত না থাকে, তাহলে কুয়ায় পানি পাক থাকবে। হ্যাঁ, এটা আমি একটু বুঝাই, সবাই একটু খেয়াল করেন। মানুষ বা ভোজ্য প্রাণী, মানে মানুষ তো মানুষই, আর ভোজ্য প্রাণী মানে যেই প্রাণীগুলোর গোশত খাওয়া যায়, যেমন ছাগল, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, এগুলো প্রাণী যদি কি হয় কুয়ার মধ্যে পড়ে যায় আর জীবিত বের হয়ে আসে, মনে করেন মরেনি, কুয়াতে পড়ে মারা যায়নি, জীবিত আছে আর জীবিত করা হয়েছে,
হ্যাঁ, আর তার শরীরে কোনো নাজাসাত না থাকে, যদি তার শরীরে কোনো নাপাকি না লেগে থাকে, তাহলে কুয়ার পানি নাপাক হবে না। এখন মনে করেন মানুষ পড়ে গেছে, মানুষের গায়ে সাধারণত নাপাক লেগে থাকে না, তো এখন মানুষ যদি জীবিত বের হয়ে আসে তাহলে কুয়ার পানি নাপাক হবে না। ঠিক অনুরূপ ভাবে কোনো প্রাণী পড়ে গেছে, যে প্রাণীর গায়ে কি নাই, কোনো নাপাকি লেগে নাই, তাহলে এমতো অবস্থায় যদি জীবিত বের হয়ে আসে তাহলে কুয়ার পানি কি হবে না, নাপাক হবে না। আর যদি এই মানুষ অথবা যে ভোজ্য প্রাণী যেগুলো বলা হলো, এগুলো যদি পড়ে মরে যায়, নাপাক থাকুক আর না থাকুক তার গায়ে, মরে গেলেই কুয়ার পানি কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। তারপরে পড়ে, জি, পড়াটা চলে গেছে, পড়াটা আমি দেখতে পাচ্ছি না জি। দেখা যাচ্ছে না? আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য ভাই তো দেখতে পাচ্ছে। ওস্তাদ আমরা আমি পড়বো? ছবিটা আমি দেখতে পাচ্ছি আর পড়াটা দেখতে পাইনি, নেটের সমস্যা হচ্ছে হয়তো কিনা। আমি পড়বো? অন্যান্য কার নেট নেট দুর্বল থাকলে ওরকম হয়। আচ্ছা, আরেকজন পড়ুক, আপনি শুনতে জি থাকুন। আমি পড়ি ওস্তাদ। হ্যাঁ, পড়েন। যে সমস্ত প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত নেই তা কুয়ায় পড়ে মারা গেলে পানি নাপাক হবে না। হ্যাঁ, আর যে সমস্ত প্রাণীর শরীরে কোনো রক্ত নাই, তা পড়ে মারা গেলে কি হবে না, কোনো কুয়া নাপাক হবে না। এখানে দেখেন 2 লেখা আছে, হ্যাঁ, জি আর তার নিচে দেখেন পৃষ্ঠার শেষে এখানে 2 লেখা আছে, আল হাইওয়ানুল্লাযী লাইসা লাহু নাফসুন সাইলাতুন ইযা মাতা ফিল বি'রি লা ইউনজাসুল মাআ। তাহলে বললো আল হাইয়ানুল্লাযী লাইসা লাহু নাফসুন সাইলাতুন, মানে এমন প্রাণী যেটার গায়ে কোনো প্রবাহিত রক্ত নাই, আর সেটা যদি কি হয়, ইজা মাতা মারা যায়, ফিল বিইরি কুয়ার মধ্যে, লা ইউনজাসু লা ইউনজাসুল মাআ, তাহলে লা ইউনজাসু নাজাস অর্থাৎ নাপাকিও হবে না কুয়ার পানি। তাহলে এই 2 নম্বরে কি বলা হলো, যে সমস্ত প্রাণীর শরীরে রক্ত নাই, প্রবাহিত কোনো রক্ত নাই, এরকম প্রাণী ছোট মনে করেন মাকড়সা হতে পারে, মশা হতে পারে, মাছি হতে পারে, অথবা পানির মধ্যে যেগুলো বাস করে এরকম কোনো প্রাণী হতে পারে যেগুলোর মধ্যে প্রবাহিত রক্ত নেই, এগুলো পড়লে পারে কি হবে না, কুয়ার পানি নাপাক হবে না। তারপরে যে পড়েন, সমস্ত প্রাণীর জন্ম ও বসবাস পানিতে তা কুয়ায় মারা গেলেও কুয়ার পানি নাপাক হবে না, যেমন মাছ, কাঁকড়া ও ব্যাঙ। হ্যাঁ, এগুলো এগুলো প্রাণী কোথায় বাস করে, পানিতেই বাস করে। কাঁকড়াও পানিতে বাস করে, মাছও পানিতে বাস করে এবং ব্যাঙও পানিতে বাস করে। এগুলো বসবাস যেহেতু পানির মধ্যে, আর এগুলো পড়ে গেলে কি হবে না, কুয়ার পড়ে ওগুলো তো মারা গেলে কুয়ার পানি নাপাক হবে না। মাছও যদি মারা যায় তাহলে কি হবে না, এরকম কুয়ার পানি নাপাক হবে না, যেহেতু এগুলোর গায়ে কি নাই, প্রবাহিত কোনো রক্ত, ওই এগুলোর রক্তকে রক্ত বলা হয় না, এগুলো পরে মশলা পাবে, যে মাছ, কাঁকড়া অথবা যে সমস্ত প্রাণী কোথায় বাস করে, পানিতে বাস পানিতে করে, হ্যাঁ, এদের রক্তকে রক্ত বলা হয় না, এগুলো রক্ত না, এগুলো নাপাক নয়। মানে এই যেমন স্থলে যে প্রাণীগুলো আছে এগুলোর রক্ত নাপাক, হ্যাঁ, কিন্তু মাছ, তারপরে আরো বিভিন্ন যেগুলো পানিতে বসবাস করে এগুলোর রক্ত নাপাক না। এই জন্য এগুলো পড়ে মারা গেলে বা এগুলো যদি কুয়ায় মারা যায় তাহলে পানি কি হয় না, নাপাক হয় না। তারপরে বকরি বা আরো বড় প্রাণী কুয়ায় পড়ে মারা গেলে কুয়ার পানি নাপাক হবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে। মানুষ আগের পড়ে মতো, মারা গেলেও একই হুকুম হবে। হ্যাঁ, আগের যে মাসলাটা বললো এটাই, জি যে বকরি অথবা এই ধরনের কোনো প্রাণী যদি পড়ে মারা যায় তাহলে কুয়ার সমস্ত পানি বের করতে হবে, এমনকি মানুষও যদি মারা যায় তারপরেও কি হবে, কুয়ার পানি এগুলো নাপাক হয়ে যাবে। যদি সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হয় অথচ তা তোলা সম্ভব না হয়, তখন 200 বালতি পানি তোলাই যথেষ্ট হবে। হ্যাঁ, এইখানে যে কথাটা স্পষ্ট হলো যে পানি কিভাবে তুলে ফেলা হবে, বা কুয়ার পানি তো তুলে ফেলা সহজেই এটা সম্ভব না। কুয়ার পানি
তুলতে থাকলে আবার বের হতে থাকবে, তুলতে থাকলে আবার বের হতে থাকবে। তা কুয়ার পানি তো বের করা সম্ভব না পুরোপুরি। তাহলে কিভাবে সিস্টেমটা বলা হলো? সিস্টেমটা হলো যে যদি সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হয় অথচ তা তোলা সম্ভব না হয়, তখন 200 বালতি পানি তোলাই যথেষ্ট হবে। তার মানে এখন কুয়া নাপাক হয়ে গেছে, তাহলে 200 বালতি পানি তুলে ফেললে কুয়া নাপাক যেটা ছিল এটা এখন পবিত্র হয়ে যাবে। তখন আর কি থাকবে না, নাপাক থাকবে না, কুয়ার পানি পাক হয়ে যাবে। 200 বালতি তোলার দ্বারাই কুয়া পাক হয়ে যাবে। তারপরে আচ্ছা হুজুর, বেড়াল। হ্যাঁ হ্যাঁ। আমি একটা মাসলা জিজ্ঞেস করবো যে মানুষ যদি পুকুরে মারা যায় বা নদীতে মারা যায় বা অন্য কোনো প্রাণী, তাহলে মানে পুকুরের জল বা নদীর জল বা বিলের জল খালের জল এগুলা মানে তুলতে হবে নাকি? হ্যাঁ, এটা মশলাটা হলো এরকম যে কুয়ার পানি তো সীমাবদ্ধ, তাই না? একই জায়গার মধ্যে অল্প পানি থাকে। আর পুকুর অথবা নদী অথবা অন্য কোনো জায়গাতে যদি মানুষ বা অন্য কোনো প্রাণী পড়ে মারা যায়, খাল। তাহলে এক্ষেত্রে জি। মশলাটা কি হবে? এক্ষেত্রে মশলাটা হবে যে আহ, যে প্রাণীটা পড়ে মারা গেছে এর প্রভাব যদি পানির মধ্যে পড়ে যায়, হ্যাঁ, এর প্রভাব যদি পানির মধ্যে পড়ে যায় তাহলে পানি নাপাক হবে। যেমন দেখা গেল যে নদীর মধ্যে পড়ে মারা গেছে একটা কোনো মানুষ হোক অথবা প্রাণী, কিন্তু এর প্রভাব অন্য সাইডে নাই, তাহলে অন্য সাইডের পানি কি হবে? পাক হবে। উম, খোদ তার সাথে যেগুলো পানি আছে বা তার কিনারাতে, এগুলো নাপাক হতে পারে, কিন্তু সাইডের পানি কি হবে না, নাপাক হবে না। আর যদি কি হয় পুকুরের মধ্যে পড়ে গেছে, পুকুরের পানির মধ্যে পড়ে মারা গেছে, তাহলে এই পানি পানির মধ্যে যদি ওই প্রাণীর মরার প্রভাব পড়ে, তাহলে পরে প্রাণীর কি হবে? নাপাক হবে, নচেত হবে না, যেহেতু বেশি পানি আর সেটা হচ্ছে অল্প জিনিস। এগুলো মাসলা আরো নিচে বিস্তারিত ভাবে আসবে, আহ, তখন আমরা আরো জানতে পারবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে বেড়াল, মুরগি, কবুতর ইত্যাদি মাঝারি আকারের প্রাণী কুয়ায় পড়ে মারা গেলে 40 বালতি পানি তোলাই যথেষ্ট হবে। আর ইঁদুর ও চড়ুই পাখির মতো ছোট প্রাণী হলে 20 বালতি পানি তোলাই যথেষ্ট হবে। হ্যাঁ, তাহলে কোন কোন প্রাণীর মারা গেলে কত বালতি পানি তুলতে হবে এখানে সেটা বলে দেওয়া হলো। বেড়াল, মুরগি, কবুতর ইত্যাদি বা মাঝামাঝি আকারের প্রাণী কুয়ায় পড়ে মারা গেলে 40 বালতি পানি 40 বালতি পানি তোলাই যথেষ্ট হবে। আর ইঁদুর, চূড়াই পাখির মতো ছোট প্রাণী হলে 20 বালতি, তাই না? তাহলে আমরা বড় প্রাণী হলে সমস্ত পানি বের করতে হবে, মাঝারি প্রাণী হলে 40 বালতি, আর ছোট প্রাণী হলে 20 বালতি পানি তোলাই কি হবে? কুয়া পাক হওয়ার জন্য যথেষ্ট হবে। জি। নির্ধারিত পানি তোলার পর কুয়া, বালতি, রশি সব পাক হয়ে যাবে। এমনকি হ্যাঁ যে ব্যক্তি পানি তুলেছে তার হাতও পাক হয়ে যাবে, আলাদাভাবে তা দিতে হবে না। হ্যাঁ, তারা এখানে যেটা বলা হলো যে নির্ধারিত পানি তোলার পর, মানে দেখা গেল যে ছোট প্রাণী পরে মারা গেছে, তো 20 দোল পানি পানি তুললে পরে পাক হয়ে যাবে। কারণ 20 বালতি পানি তুলতে তুলতে ওই যে ব্যক্তি তুলতেছে আর ওই যে কুয়ার মধ্যে যে রশি বালতি নামতেছে, এগুলো পানি তোলার সাথে, মানে তোলার সাথে সাথেও এগুলো পাক হয়ে যাবে, আলাদা করে এগুলোকে ধুতে হবে না। মানে পানি তুলে বের করতেছে, আবার তুলতেছে, আবার ফেলতেছে পানি, তো এই তুলা ফেলার মধ্যেই তার রশি, তারপরে তুলনেওয়ালা সবার কি হয়ে যাবে, হাত পা এগুলো পবিত্র হয়ে যাবে। তারপর কুয়ায় উট, গরু, ছাগল, গাধা, খচ্চর ইত্যাদির গোবর ও লাদা সামান্য পরিমাণে পড়লে পানি নাপাক হবে না, কেননা সামান্য পরিমাণ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। বেশি পরিমাণে পড়লে অবশ্য নাপাক হয়ে যাবে। যদি প্রত্যেক বালতিতে কিছু না কিছু গোবর ও লাদা উঠে আসে, তাহলে তা পরিমাণে বেশি বলে গণ্য হবে। হ্যাঁ, কবুতর ও তার এখানে চড়ুইয়ের হ্যাঁ, বিষটা পড়লেও কুয়ার পানি নাপাক হবে। নাপাক হবে না। তাহলে কুয়ায় গরু, আহ, উট, গরু, ছাগল, গাধা, খচ্চর ইত্যাদির গোবর ও লাদা সামান্য পরিমাণে পড়লে পানি নাপাক হবে না। সামান্য তো সামান্যই, এর দ্বারা তো নাপাক হবে না, কেননা সামান্য পরিমাণ থেকে বাঁচা থাকা সম্ভব নয়। যেহেতু আরো আগের যুগে তখন তো শুধু কুয়াই ছিল, পানি মানে
নিচে পানি আরোহণ করতে হলে কুয়া ছাড়া অন্য কোনো কি ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। এখন যেমন ভাবে টিউবওয়েল, তারপরে সাবমার্সিবল মোটর, এগুলোই আধুনিক যুগের ব্যবস্থা। এখানে আর নিচে কোনো নাপাকি পড়ার কোনো সুযোগ নেই তেমন। আর আগের যুগে তো শুধু কুয়া ছিল, তো কুয়াগুলো মাঠে, রাস্তার ধারে, বিভিন্ন জায়গাতে থাকতো, কিন্তু আগে তো ঘেরার কোনো ব্যবস্থাও তেমন ছিল না, তো খোলা থাকতো। এই প্রাণীগুলো আশেপাশে চলাফেরা করতো বা ঘাস খাইতো বা পানি খাওয়ার জন্য আসতো কুয়ার ধারে। তখন এগুলো পায়খানা করতো বা লেদে দিত, তখন এগুলোর বিষটা সামান্য পরিমাণ যদি পড়েও যায়, এর দ্বারা কি হবে না, নাপাক হবে না। তবে যদি এই পরিমাণ পড়েছে যে প্রত্যেক বালতিতেই কিছু না কিছু বিষটা বা লেদা উঠে উঠে আসছে পানির সাথে, তখন মনে করা হবে যে না, বেশি কিছু পড়েছে, এই জন্য প্রত্যেক বালতিতেই কি হচ্ছে, এই নাপাক গুলো উঠতেছে, তখন নাপাক বলে গণ্য হবে। আচ্ছা, তারপরে পড়ে। জি, তারপরে বলেন। বড় ছোট যে কোনো প্রাণী যদি কুয়ায় মৃত অবস্থায় পাওয়া যায় কিন্তু কখন পড়েছে তা জানা না যায়, তাহলে দেখতে হবে মৃতদেহ ফুলে গেছে কিনা। ফুলে গেলে 3 দিন থেকে কুয়ার পানি নাপাক ধরা হবে, আর ফুলে না গেলে 1 দিন 1 রাত থেকে নাপাক ধরা হবে। সুতরাং এই সময়ের মধ্যে ওই পানি দ্বারা ওযু করা হলে নামাজ কাজা করতে হবে, এবং গোসল করা হলে বা জিনিসপত্র ধোয়া হলে শরীর, কাপড় ও জিনিসপত্র ধুয়ে পাক করতে হবে। হ্যাঁ, এখানে যেটা বলা হলো এটা অনেক গুরুত্বপূর্ণ একটি মাসালা। বড় ছোট যে কোনো প্রাণী যদি কুয়ায় মৃত অবস্থায় পাওয়া যায় কিন্তু কখন পড়েছে তা জানা না যায়, মানে পড়ে তো মরে গেছে কিন্তু কখন পড়েছে এটা কেউ জানে না, তাহলে দেখতে হবে মৃতদেহ ফুলে গেছে কিনা। ফুলে গেলে 3 দিন থেকে কুয়ার পানি নাপাক ধরা হবে। যদি ফুলে থাকে তাহলে মনে করতে হবে এটা 3 দিন আগে থেকে পড়েছিল। আর ফুলে না গেলে 1 দিন 1 রাত থেকে নাপাক ধরা হবে। আর যদি ফুলে না যায়, পড়ে গেছে, কখন পড়ে গেছে বা পড়ে মারা গেছে কিন্তু ফুলে নাই, তার আর কেউ জানে না, তাহলে এক্ষেত্রে ধরা হবে 3 দিনের 1 দিন 1 রাত। সুতরাং এ সময়ের মধ্যে ওই পানি দ্বারা অজু করা হলে নামাজ কাজা করতে হবে। মানে এরকম অবস্থায় যদি কি করে কেউ পানি বের করে অজু করে, তাহলে তো নাপাক পানি দ্বারা অজু হবে না, অজু না হলে নামাজও হবে না। এই জন্য কি করতে হবে, নামাজটাকে পরবর্তীতে কাজা করে পড়তে হবে। এবং গোসল করা হলে বা জিনিসপত্র ধোয়া হলে শরীর, কাপড় ও জিনিসপত্র ধুয়ে পাক করতে হবে। তাহলে এরকম অবস্থা যদি কি করে পানি বের করে কেউ কি করে জিনিসপত্র ধোয় বা শরীর ধোয় বা অন্য কোনো কাপড় টাপড় ধোয়, তাহলে এগুলোকে আবার পবিত্র করার জন্য ভালো পানিতে ধুইতে হবে। ওস্তাদ, এখান এখানে একটা থেকে প্রশ্ন আছে। আচ্ছা, সেটা এই বলেন। মাসলাতে প্রশ্ন হচ্ছে, তাহলে যদি ফুলে যায় প্রাণীটি, তাহলে 3 দিন আগে পড়েছে এটা ধরে নেওয়া হবে, এবং ওই 3 দিনের মধ্যে যা হবে তা নাপাক হ্যাঁ হ্যাঁ হিসেবে। হ্যাঁ। তাহলে এখন পাক করার উপায় কি? তুলে ফেললে, এই প্রাণীটা তুলে ফেললে কি পাক হয়ে যাবে পানিটা, না আরো? না না, তুলে ফেলে তো আবার ওই যে বড় প্রাণী হলে 100 200 ডোল, 200 বালতি, আর ছোট প্রাণী মাঝারি হলে 40 বালতি, আর যদি কি হয় আগের মাসে ছোট হয় 20 বালতি। হ্যাঁ, আগে মৃত্যু প্রাণী যেটা পড়ে থাকবে সেটাকে আগে উঠাইতে হবে। উঠানোর পরে তখন আপনাকে কি করতে হবে, যে এটা বড় প্রাণী হলে 200 বালতি, আর ছোট প্রাণী হলে, মাঝারি প্রাণী হলে 40 বালতি, আর ছোট হলে 20। হ্যাঁ। আর শুকরের বিধানটা কি তা হবে যে শুকর পড়ে যদি উঠে যায় তাহলে 200 বালতি হ্যাঁ তুললেই পবিত্র হয়ে যাবে? হ্যাঁ, শুকুর যদি পড়ে যায়, সে যদি জীবিত বের হয় অথবা মৃত বের হয়, তারপরেও সমস্ত পানি তুলতে হবে, মানে 200 বালতি পানি বের করতে হবে, তাহলে ছোট পাক বড় তাহলে তো হবে। 3 দিন অপেক্ষা করতে হবে না? না, 3 দিন অপেক্ষা করতে হবে না। তাহলে সব পানি না হলেও, যদি পানির পরিমাণ অল্প হয় তাহলে সব তুলে ফেলতে হবে, তোলা সম্ভব হলে, হ্যাঁ না হ্যাঁ হলে হ্যাঁ হ্যাঁ, তোলা সম্ভব না হলে পরিপূর্ণ পানি তখন 200 বালতি, আর তোলা যদি সম্ভব হয় তাহলে পরিপূর্ণ কুয়ার পানি। আচ্ছা, তাহলে এগুলো আমরা সব বুঝতে পারলাম তো ইনশাল্লাহ? উস্তাদ, জি। 3 দিনের বিধানটা একটু আমি বুঝে নেই।
যে আজকে আমি দেখলাম ফুলে গেছে, তাহলে আজ থেকে 3 দিন, আগামী 3 দিন পর্যন্ত হ্যাঁ হ্যাঁ, আহ, আগামী 3 দিন পর্যন্ত কুয়ার পানি নাপাক ছিল। গত 3 দিন পর্যন্ত। হ্যাঁ গত না হ্যাঁ, আগামী 3 দিন হবে? হ্যাঁ গত ঠিক আছে। জামা বুঝতে গত তিন পারছেন? গত 3 দিন আগের পানিগুলো কি থাকবে, নাপাক ছিল, এটা ধরে নিতে হবে। আর তাহলে আজ ধুলো থেকে না 5 থাকলে দিন একদিনের আবার। কাজ। আচ্ছা, আর কিছু প্রশ্ন আছে? এটা ক্লিয়ার হলাম না ওস্তাদ। আচ্ছা, আমি আবার বলতেছি, মনে করেন যে একটা প্রাণী কুয়ার মধ্যে পড়ে মারা গেছে। এখন এই প্রাণীটা কখন পড়ে মারা গেছে কেউ জানে না। তো যখন কুয়াতে কেউ পানি বের করতে গেল, তখন দেখলো যে কুয়ার মধ্যে একটা মরে পড়ে আছে প্রাণী। তো এখন সেটা দেখতেছে যে সেটা ফুলে গেছে। তো ফুলে গেলে মনে করতে হবে যে এই প্রাণীটা আহ, গত 3 দিন থেকে মরে পড়েছিল, এটা ধরে নিতে হবে। আর 3 দিন আগে থেকে কুয়ার পানি নাপাক ছিল। তার ভাই কার ওখানে আওয়াজ হচ্ছে। আর এই 3 দিনের মধ্যে যদি কেউ কি করে, এই কুয়ার পানি ব্যবহার করে বা এই পানি দ্বারা ওযু গোসল করে, তাহলে এই ওযু গোসল করার দ্বারা সে পবিত্রতা হাসিল করতে পারেনি। এই জন্য তার এই 3 দিনের এই কুয়ার পানি দ্বারা ওযু করেছে, তাহলে এই নামাজ গুলাও তো হয়নি। কেন হয়নি? যেহেতু নাপাক পানি এগুলো ছিল, এই জন্য। হ্যাঁ, কেউ কুয়ার পানি আনতে গেছে কিন্তু কুয়ার দিকে ভালো করে লক্ষ্য করেনি যে নিচে কিছু পড়ে আছে কিনা। তো সে পানি মানে বালতিতে করে পানি তুলে ওই পানি দ্বারা কি করেছে, ওযু করে নিয়েছে। পরে লক্ষ্য করলো যে হ্যাঁ, এখানে তো একটা মরা প্রাণী ভাসছে, তো এটা ফুলে গেছে। তখন তাকে ধরে নিতে হবে যে এটা 3 দিন আগে থেকে মরেছিল। তাহলে এই 3 দিনের মধ্যে যদি কোনো কিছু করে থাকে পুকুর পানি দ্বারা, অজু গোসল করে থাকে অথবা অজু করে নামাজ পড়ে থাকে, তাহলে এই পানির দ্বারা, নাপাক পানির দ্বারা অজু করেছিল, এই অজুটা তার হয়নি আর নামাজও হয়নি। এই জন্য এই নামাজটা কি করবে, কাজা করে নিবে। এবার বুঝতে পেরেছেন কিনা? আরো যদি হয় তো একটু ক্লিয়ার করতেছি ইনশাল্লাহ। বুঝতে পারছি ওস্তাদ এবার। আচ্ছা আচ্ছা। না, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে, কিন্তু বিষয়টা হলো কেউ যদি 200 বালতি পানি না তুলতে চায় তাহলে পরে 3 দিন পর কি এটা পাক হয়ে যাবে কিনা, এটা অনেকে ভাবছে না এরকম। না, ও আচ্ছা, ও এই বিষয়টা। এখন মনে করেন যে প্রাণী পড়েই আছে আর পানি বের করা হয়নি এখনো 200 বালতি, তাহলে এটা পবিত্র হবে না। হ্যাঁ, পরবর্তীতে যদি এটা অনেকদিন পার হয়ে গেছে আর অনেকদিন পর পরে এই পানির মধ্যে নাপাকের কোনো প্রভাব নেই, বা স্বচ্ছ পানির মতো মনে হয়, তাহলে এটা না জানার কারণে পবিত্র হবে। কিন্তু আহ, যারা জানে এই কুয়ার মধ্যে প্রাণী মরে গেছিল আর এটা বের করা হয়নি, তাহলে পারে এটা তাদের জন্য কি হবে, নাপাক থাকবে। আর যেটা জানে না যারা, তাদের জন্য তো এটা মানে উম, এটা তো বলাই যায় না, সে তো জানে না। আচ্ছা, কুয়া কার কার ওখানে আছে বলেন দেখি, কাদের ওখানে আছে? এখন নাই, বাংলাদেশে কোথাও কুয়া নেই। বাংলাদেশের কোথাও কুয়া নেই, আমাদের এদিকেও নাই। মানে এই যে ইন্ডিয়া থেকে কয়েকজন ভাই বলছিল আমাদের এদিকে আছে নাকি, তাদের ওখানে ভারতে আছে। কেরালা আছে, ভারতে অনেক জায়গায় এখনো আছে কুয়া, হ্যাঁ অনেক অঞ্চলে আছে। তারপর হ্যাঁ। আফ্রিকাও হুজুর আছে। আমাদের এখানে কুয়া আছে। আপনাদের ওখানে কোথায় এটা, বাংলাদেশে? এখানে তো আসাম রাজ্যে মানে অনেক বাড়িতে মসজিদে কুয়া আছে। ও, আসাম রাজ্যে। হম। তাহলে আপনাদের ইন্ডিয়াতে তো ভালোই কুয়া এখনো প্রচলন আছে। এখানে ইন্দিরা কয়, ইন্দিরা আরে কুয়া। জি, রাজস্থানে তো শত শত কুয়া আছে, ওখানে তো কুয়ার উট টুট তো চাষ টাস হয়। ও হ্যাঁ, রাজস্থান আছে, বিভিন্ন কেরালা আছে। রাষ্ট্রে কুয়া এখনো আছে, জি বিশেষভাবে মরুভূমি, মরুভূমি যেগুলো জি দেশ, জি, ওখানে ওগুলোতে পানির তো কুয়া প্রবলেম আছে। এখনো পর্যন্ত আছে। ওখানে পানি হট করে ওঠে না হ্যাঁ এখনো হ্যাঁ পর্যন্ত, উটের জন্য, গরুর জন্য। ওখানে ওখান থেকে তো গরু মোষ উট বেশি আসে। হ্যাঁ, আর এই জন্য কুয়ার মশলাগুলো ওখানে জি বর্ণনা জি করা জি জি হয়েছে। জি জি। আচ্ছা আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। আহ, এখন দেখেন যে প্রশ্নমালা লেখা আছে, এখান থেকে আসলে গত সপ্তাহ পড়ানো হয়েছিল। তার এখান থেকে নতুন পড়া শুরু হবে আজকে। আমরা প্রশ্নমালাটি পড়ে নিই, তারপরে যে নিচে 13 নম্বর পৃষ্ঠাতে ইস্তেঞ্জা করার আদব, এগুলো আমরা পড়বো আজকে। আচ্ছা, প্রশ্নতে কি বলা হচ্ছে দেখিনি আমরা। কোন কোন অবস্থায় কুয়ার সমস্ত পানি তোলা ওয়াজিব?
এক নম্বর প্রশ্ন যেটা বলা হলো যে কোন কোন অবস্থায় কুয়ার সমস্ত পানি তোলা ওয়াজিব, বলুন তো দেখি আপনারা। কে বলতে পারবে? বড় প্রাণী পড়ে মারা গেলে, হ্যাঁ, বড় পুকুর বা প্রাণী। বড় কোনো প্রাণী হ্যাঁ, পড়ে মারা গেলে ওই পানির ওই কুয়ার পানি সমস্ত পানি নাপাক হয়ে যাবে, তখন 200 হ্যাঁ, বালতি পানি তুলতে হবে। 200 বালতি পানি বের করা ওয়াজিব হবে। 2 নম্বর, অজ্ঞত সময় থেকে কুয়ায় একটি মরা ইঁদুর পড়ে থাকলে থাকলে ওই কুয়ার পানির কি হুকুম? অজ্ঞত সময় থেকে কুয়ায় একটি মরা ইঁদুর পড়ে থাকলে ওই কুয়ার পানির কি হুকুম? এটা যে মাসলাটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম সেটাই এটা আর কি, যে যে এটা কতক্ষণ আগে আহ, যে বললেন সেটাই হবে, যদি 3 দিন হ্যাঁ পর সেটাই। তোলা হয়, যদি মানে পানিটি ফুলে যদি যায় দেখা যায় তাহলে যে বুঝতে হবে ফুলে যে গেছে তাহলে 3 দিন আগে থেকে মরা ছিল মনে করতে হবে। 3 দিন আগে আর থেকে যদি মারা যদি গেছে। না থাকে তাহলে একদিন এক রাত থেকে জি। মরা ছিল এটা মনে করতে হবে। 3 নম্বর, তখন মনে হয় এক 40 হ্যাঁ বালতি তুলতে হবে পানি। হ্যাঁ, ইঁদুর মারা গেলে আহ, এক্ষেত্রে 20 বালতি না হুজুর? 20 বালতি না, হ্যাঁ 20 বালতি, ইঁদুর মারা গেলে 20 বালতি। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে আহ, বেড়াল, মুরগি, কবুতর ইত্যাদি মাঝামাঝি আকারের প্রাণী পড়ে মারা গেলে 40 বালতি তোলা 40 যথেষ্ট। বালতি। এই যে ইঁদুর ও চূড়াই পাখির মতো ছোট ছোট মানে 20 বালতি। হ্যাঁ, তাহলে ইঁদুর পড়ে মারা গেলে 20 বালতি পানি তুললেই যথেষ্ট হবে। আচ্ছা, তারপরে দেখেন 3 নম্বর, আহ আহ, 3 নম্বরে তো বলা হলো। 4 নম্বর, কুয়া পাক করার জন্য কখন কত বালতি পানি তোলা ওয়াজিব? কুয়া পাক করার তিন জন্য নাম্বারটা কখন কত বালতি পানি তোলা ওয়াজিব? 3 নাম্বারটা বলেন নাই উস্তাদজি, এক মাতাল কুয়ায় পড়ে। আচ্ছা, এক মাতাল কুয়ায় পড়ে জীবিত অবস্থায় বের হয়ে এলো। এক মাতাল মানে যে মাতাল বলতে কি, যে নেশাদ্রব্য খেয়ে মাতলামি করে বা মাতাল হয়ে থাকে তাকে বলা হয় মাতাল। তাহলে এক মাতাল কুয়ায় পড়ে জীবিত অবস্থায় বের হয়ে এলো, তার কাপড়ে বা শরীরে কোনো নাজাসাত ছিল না, অথচ কুয়া নাপাক হয়ে গেল, বিষয়টি ব্যাখ্যা করো। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? যিনি অবস্থা যেটা বুঝতে পারি নাই, সম্ভবত তার আচ্ছা, মুখে নাপাকি ছিল, যেহেতু নাপাক পান করছে, কোনো কিছু খাইছে। এখন কি বললো? তাহলে এক মাতাল কুয়ায় পড়ে জীবিত অবস্থায় বের হলো, তার গায়ে বা শরীরে, তার কাপড়ে বা শরীরে কোনো নাজাসাত ছিল না, অথচ কুয়ার পানি নাপাক হয়ে গেল, বিষয়টি ব্যাখ্যা করে। এখানে বলা হলো যেটা, সেটা হচ্ছে যে মাতাল মানে তার গায়ে কোনো নাপাক ছিল না বা কাপড়ে, তার জি, গা পবিত্র ছিল, মুখে ছিল। তার কাপড়ও পবিত্র ছিল, কিন্তু মাতাল মানে সে তো নেশাদ্রব্য পান করেছে। যেমন মদ যদি কেউ পান করে, মদ এটা হচ্ছে জি। নাপাক জিনিস। হ্যাঁ, এটা বেশি হোক কম হোক, এটা যদি মুখে লেগে থাকে তাহলে এটা যেহেতু কঠোর নাপাক জিনিস, এই জন্য এক্ষেত্রে তার কি হয়ে যাবে? কুয়ার পানি নাপাক হয়ে যাবে। তার মুখের মধ্যে যদি কি থাকে, এগুলো থাকে, তাহলে এমতো অবস্থায় কুয়ার পানি নাপাক হয়ে যাবে। 4 নম্বর, কুয়া পাক করার জন্য কখন কত বালতি পানি তোলা ওয়াজিব? বড় প্রাণী মারা গেলে 200 হ্যাঁ, বালতি, শুকর মারা গেলে 200, শুকর পরে উঠে গেলে 200 বালতি, মাঝারি এক সাইজের কথায় পড়লে 40 বালতি, বড় প্রাণী মারা গেলে 200 বালতি, আর মাঝারি মারা গেলে 40 40, বালতি, আর ছোট মারা আর গেলে ছোট প্রাণী মারা গেলে 20 বালতি। হ্যাঁ, মাশাআল্লাহ। 5 নম্বর, অজ্ঞত সময় থেকে কুয়ায় মৃতদেহ পড়ে থাকার আহকাম বর্ণনা করো। অজ্ঞত সময় থেকে মৃতদেহ পড়ে থাকার আহকাম মানে এটা একটা কাছাকাছি একই, যে যদি অজ্ঞত মানে জানা যায়নি কখন থেকে পড়ে মারা গেছে, তাহলে ভুলে গেলে 3 দিন আগে থেকে ধরতে হবে। হুজুর, কুয়া পাক করার আহকাম জন্য কখন কত বালতি পানি তোলা ওয়াজিব? হ্যাঁ এবার প্রশ্ন যে হ্যাঁ কুয়া পাক করার জন্য কখন কত বালতি পানি তোলা ওয়াজিব? হ্যাঁ, এটা এটা তো তো বলা হলো এটা তো বলা কতক্ষণ হলো। আগে। মানে মানে বড় প্রাণী মারা গেলে 200 বালতি। হ্যাঁ, আর জি, মাঝারি প্রাণী মারা গেলে 40, আর ছোট প্রাণী মারা গেলে 20 বালতি পানি তুললে যথেষ্ট। হ্যাঁ, পাক হওয়ার জন্য। আর 5 নম্বরটা যেটা বলা হচ্ছে, খেয়াল করেন সবাই দিকে, একটু মনোযোগ না হলে কিন্তু একটু ছুটে গেলে পরে একটু বোঝা যায় না আর কি। 5 নম্বর যেটা বলো, অজ্ঞত সময় থেকে কুয়ায় মৃতদেহ পড়ে থাকার আহকাম বর্ণনা। আহকাম বলতে এখানে যেটা বলা হলো যে যদি আহ,
ফুলে যায় 3 দিন আগে থেকে কুয়া নাপাক ধরা হবে। আর এই সময় যদি কি করে ওই কুয়ার পানি থেকে কেউ আহ উজু করে নামাজ পড়ে তাহলে তার নামাজ কাজা করতে হবে। আর যদি ফুলে না যায় তাহলে একদিন আগে থেকে কুয়ার পানি নাপাক ধরা হবে। আর এই অবস্থায় যদি কি করে কেউ উজু করে নামাজ পড়ে তাহলে তার একদিনে নামাজ কাজা করতে হবে। 6 নম্বরটা দেখেন, শুকুর ও কুকুর কুয়ায় পড়ার মাঝে পার্থক্য কি? শুকুর ও কুকুর কুয়ায় পড়ার মাঝে পার্থক্য কি? কে বলতে পারবেন? শুকুর পড়লে পানি নাপাক হয়ে যাবে, সে জীবিত থাকুক বা মৃত থাকুক 200 বালতি পানি তুলতে হবে। আর কুকুর পড়লে কুকুরের শরীরে যদি নাপাকি না থাকে তাহলে জীবিত অবস্থায় বের হয়ে আসলে সেটা নাপাক হবে না, নাপাক হবে, আর কারণ মৃত শুকুর অবস্থায় বের হচ্ছে, হলে নাপাক হয়ে যাবে। হ্যাঁ শুকুর হচ্ছে সত্তাগত ভাবে সৃষ্টিগত ভাবে নাপাক। সত্তাগত ভাবে নাপাক। হ্যাঁ, কুকুরের শরীরটা সত্যগত ভাবে নাপাক নয়, মানে সৃষ্টিগত ভাবে তার শরীরে নাপাক লেগে থাকে তাহলে নাপাক হবে, না থাকলে জীবিত বের হয়ে আসলে পাক হয়ে থাকবে কুয়ার পানি। এই 7 মাসলা নম্বর, এটা তো এখানে একটা কথা আছে উস্তাদ, হ্যাঁ 11 বলেন। পৃষ্ঠায় সত্তাগত নাপাক নয়, তবে তার ঝুঁটা নাপাক, কুকুরের ঝুঁটা তো নাপাক। এরকম প্রাণী কুয়ায় পড়ে যদি উঠে আসে তাও কুয়ার পানি নাপাক হয়ে যায়। আচ্ছা, যেটা এখানে বলা হচ্ছে যে শুকুর ও কুকুর কুয়ায় পড়ার মাঝে পার্থক্য কি, তাই না? জি জি। কুকুরের মানে মনে করেন যে তার মুখেও কোনো কি নাপাক নাই, তার গায়েও কোনো নাপাক নাই, এই মতো অবস্থায় কুয়া নাপাক হবে না। হ্যাঁ, আর কুকুরের যদি মুখে ঝুঁটা লাগাই থাকে তাহলে তো নাপাক হবেই। এখন যেটা বলা হচ্ছে এখানে যেটা সেটা হচ্ছে যে যদি নাপাক নাই, তার মুখেও সেটা তো নাপাক বলা নাই, তার হয়েছে, শরীরেও। শরীরেও যদি নাপাকি থাকে তাহলে নাপাক হয়ে যাবে, শুধু খালি হ্যাঁ হ্যাঁ, মুখে না। এখানে বলা হচ্ছে। স্যার এখানে একটু কথা আছে আমার এই মাসলা নিয়ে। হ্যাঁ এখানে শুধু 200 বালতি মানে পবিত্র হয়ে যাবে এটা ঠিক আছে, এর সাথে পরিপূর্ণ মাসলাটাই বলা ভালো না যে যদি সম্ভব হয় সব থেকে দিতে হবে অথবা দিতে হবে, অসম্ভব। হ্যাঁ, এটা তো প্রথমে এখানে গেল না যে যদি প্রথমে যেটা বলা হলো যে যদি সম্ভব হয় তাহলে কুয়ার সমস্ত পানি বের করতে হবে, আর যদি সম্ভব না হয় তার পরিবর্তে হচ্ছে 200 বালতি। না মানে 6 নম্বর মাসলার উত্তরের ক্ষেত্রে এই কথাটাও বলতে হবে যে বুঝতে পারলাম না। এই যে শুকুর ও মানে 6 নম্বর মাসলার উত্তরের ক্ষেত্রে কথাটাও হ্যাঁ হ্যাঁ বলতে হ্যাঁ হবে কিনা যে সম্ভব হলে সব হলে হ্যাঁ হ্যাঁ, এটা 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 তো মানে আমাদের সবার জানা দরকার প্রথম অবস্থায় যে যদি কুয়ার সমস্ত পানি বের করা সম্ভব হয় তাহলে কুয়ার সমস্ত পানি বের করাই উত্তম হবে। আর যদি বের করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে কুয়ার 200 বালতি পানি বের করতে হবে যদি বরফ এগুলো মারা যায়। উস্তাদ জি, আমরা আমরা সাধারণত জানি যে কুয়ার সম্পূর্ণ পানি বের করা সম্ভব না, পানি হ্যাঁ যত হ্যাঁ, তোলা হবে নিচ থেকে পানি তত উঠা হবে। তত আর এটা আপনি বাড়িয়ে দিতে প্রথমত হবে। বলছেন, প্রথম আপনি বলে দিয়েছেন যদি যদি সম্ভব হয় তাহলে সম্পূর্ণভাবে পানি তোলাই উত্তম, আর যদি সম্ভব হ্যাঁ না হ্যাঁ, হয় আর তাহলে 200 বালতি। এই জন্য আগের গুলো যদি মনে থাকে তাহলে পরের গুলো তার থাকে না আর কি, ভেজাল লাগে না। জি 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 তো যাক জি। আলহামদুলিল্লাহ, এর আমরা আরো একটু খোলাসা ভাবে জানতে পারলাম যে আহ, পানি বের করা সম্ভব হলেই আমরা পুরোপুরি পানি বের করার চেষ্টা করব, আর না হলে তখন আমরা পানি 200 বালতি বের করব। 7 নম্বর, একটি মশা কুয়ায় পড়ে মরলো কিন্তু পানি নাপাক হলো না, আরেকটি মশা পড়ে মরলো এবং পানি নাপাক হয়ে গেল, বিষয়টি বুঝিয়ে বলো। তাহলে কি বলা হলো এখানে? একটি মশা কুয়ায় পড়ে মরলো, মরলো কিন্তু একটি পানি নাপাক হ্যাঁ, হলো না, কিন্তু পানি নাপাক হলো না, আরেকটি আরেকটি মশা মশা পড়ে পড়ে মরলো কিন্তু পানি নাপাক মরলো হয়ে গেল। কিন্তু পানি নাপাক হয়ে গেল। বলেন তো দেখি কে কি এটা বুঝতে এটা পেরেছেন? উস্তাদ জি বুঝিয়ে দেন। আচ্ছা, সেটা হলো যে মশা আহ মশা একটা দুটা পড়লে তো কুয়ার পানি নাপাক হবে না, কেননা এটা অল্প, এটা অল্প মশা তো অল্প একবারে জিনিস, ক্ষুদ্র প্রাণী। ক্ষুদ্র প্রাণী, এই প্রাণী পড়ার দ্বারা কি হবে না, পানি নাপাক হবে না। এখন যেখানে যেটা মানে বলা হলো সেটা হচ্ছে আমাদের ব্রেনটাকে একটু যাতে খোলা হয়, মানে ব্রেন জি যাতে জি বাড়ে, এই জন্য এখানে এটাকে তারা একটু পেঁচিটা করে লিখেছে, যাতে করে আমাদের মাসলাগুলো থেকে আমরা কিছু বুঝতে পারলাম কি পারলাম না, যাতে কিন্তু মাসলাগুলো
উত্তর দিতে পারছি কিনা এখানে এটা বলা হলো। তো এখানে এরকম হতে পারে বিষয়টা যে কুয়ায় যদি মশা পড়ে মারা যায়, তাহলে কোনো অবস্থাতে কি হবে না, কুয়ার পানি নাপাক হবে না। এমতো অবস্থায় যদি কুয়াতে সামান্য কিছু পানি থাকে আর কিছু মশা এমন ভাবে পড়েছে যে প্রত্যেকটা মশার মধ্যে বা পেটের মধ্যে রক্ত ছিল, তাহলে তখন এই অল্প সামান্য পানি, যেমন 1 গ্লাস পানি আছে একটা কুয়ার মধ্যে, আর এখানে মনে করেন যে 100টা মশা পড়ে মারা গেছে, আর প্রত্যেকটা মশার পেটের মধ্যে কি ছিল, এরকম রক্ত ছিল, তাহলে এমত জি অবস্থায় ওই 1 গ্লাস কুয়ার পানি কি হয়, নাপাক হয়ে যাবে। আর দেখা গেল যে একটি মশা অনেক পানির মধ্যে পড়ে মারা গেছে, তাহলে এক্ষেত্রে কি হবে না, কুয়ার পানি নাপাক হবে না। এরকমই আর কি। এখানে একটা আমাদের পানির পরিমাণ বেশি থাকলে ওটা নাপাক পরিমাণ হবে না। বেশি। একটা হ্যাঁ, বিষয় শেয়ার করছি কিনা, আচ্ছা। মানে আমরা এরকমও ধরে নিতে পারি কিনা যে মশা পড়ে যাওয়ার কারণে, পড়ে মরে যাওয়ার কারণে পানিতে যদি নাপাকটা দৃশ্যমান হয় মশার কারণে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে নাপাক ধরে নিতে পারি। আর যদি দৃশ্যমান না হয়, পানি পরিষ্কার দেখা যাচ্ছে, তাহলে তো নাপাক ধরা যাবে না, এরকম হতে পারে কিন্তু। হ্যাঁ, এরকম হতে পারে। তবে কুয়ার পানির মধ্যে যতই মশা পড়ে মারা যাক, যেহেতু কুয়ার পানি একেবারে কম থাকে না, বেশি থাকে, তো এই ক্ষেত্রে কুয়ার পানি মশা পড়ে মারা গেলে নাপাক হওয়ার কোনো সম্ভব নাই, সুযোগ নেই। এই জন্য এখানে যেটা বলা হয়েছে, এটা আমরা ওই পানি, অল্প সামান্য কিছু পানি আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে বেশি অল্প পানির মধ্যে মশা পড়ে মারা গেছে অনেকগুলো মশা, তাহলে নাপাকের প্রভাব যদি পড়ে যায়, তাহলে আমরা এটাকে নাপাক বলবো, তাছাড়া নাপাক বলা যাবে না। আচ্ছা, এ পর্যন্ত হলো প্রশ্নমালা। আর আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে ইস্তেঞ্জা করার আদব। এখান থেকে নতুন পড়া শুরু হবে। আমরা তাহলে কিছু পড়ে যাই, আরো কিছু সময় আছে। সবাই একটু ভালো করে দিকে খেয়াল করেন। এর একটা জানার বিষয় ছিল, হ্যাঁ, বলেন। কুকুর, মানে কেউ হয়তো মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, তো এমন সময় রাস্তাঘাটে অনেক কুকুর থাকে, তো হ্যাঁ, তার পরনের কাপড় ছুঁয়ে দিয়েছে আর কি, তো সে আচ্ছা। কাপড়টা কি পাক থাকবে? হ্যাঁ, এই মশলাটা তো একদিন বলেছিলাম মনে হচ্ছে, তারপরে জি বলে জি, এর দিচ্ছি। আগে আলোচনা হয়েছে। আচ্ছা, যদি এটা কুকুরের শরীরে নাপাকি লেগে থাকে তাহলে কাপড় নাপাক হয়ে যাবে, আর আপনার যদি যে নাপাকি না কুকুরে থাকে। ছুঁয়ে নিয়েছে বা কাপড়ের গায়ের সাথে ঘেঁষে গেছে, এই কুকুরের গায়ে যদি নাপাক লেগে থাকে, আর এই নাপাকটা যদি ছুঁয়ে যাওয়ার কারণে আপনার শরীরে অথবা জামাতে লেগে যায়, আর সেটা যদি আপনার চোখে দৃশ্যমান হয়, তাহলে নাপাক হবে। এর আগে নাপাক হবে না। যেমন শুকনো কুকুর আপনার গায়ে ঠেকে গেছে বা ছুঁয়ে গেছে, তাহলে এমত অবস্থায় আপনার জামাতে যদি কিছু না দেখা যায়, তাহলে নাপাক হবে না। আর যদি কুকুর ভিজা থাকে, মনে করেন গায়ে কুকুরের গায়ে পানি লেগে আছে, আর আপনার গায়ে ছুঁয়ে যাওয়ার কারণে আপনার গাটা ভিজে গেছে, অথবা যে কাপড়ের অংশ লেগেছে ওই কাপড়টা কি হয়েছে, জামাটা ভিজে গেছে, এখন আপনি নাপাক পাক ধরবেন। এখন এখানে আপনার বিবেচনার বিষয় হলো যে কুকুর তো সব সময় নাপাক জায়গাতেই, মানে তারা উঠা বসা করে, যেখানে সেখানে বসে, আবার তারা পেশাব পায়খানা করে সেখানেই বসে। তো এক্ষেত্রে পানি যেহেতু তার গায়ে লেগে আছে, আর এই পানিটা আপনাকে ছুঁয়ে যাওয়ার কারণে আপনার গায়ে লেগে গেছে, তাহলে এটাকে নাপাক ধরে নিতে হবে। কেন, যে কুকুর সবসময় নাপাক জায়গায় থাকে, এই জন্য। আর শুকনো থাকলে কোনো অবস্থাতে কি হবে না, নাপাক হবে না। আচ্ছা। জি, আমার একটা প্রশ্ন ছিল। আহ, জি, বলেন। প্রশ্ন বলতে গেলে কুকুরের ঝুঁটা যেমন নাপাক, কুকুর হ্যাঁ, তো হ্যাঁ, অনেক বাড়িতে আছে, কুকুর তো মানুষের অনেক চুমো টুমো দিচ্ছে, তাহলে সে লোকটা নাপাক হয়ে যাবে তো? হ্যাঁ, সেটাও নাপাক হবে। তো কুকুর তো চুমু দেওয়ার জিনিস না, কুকুর তো আর ও, গায়ে তোলার জিনিস না। যেমন কুকুর এই তো মোবাইলে দেখছি, আর প্রায় তো ঘরে দেখা যায় কলকাতা আশেপাশে, কুকুর সে হ্যাঁ, গায়ে চুমো টুমো দিচ্ছে, তাহলে সেও নাপাক হয়ে যাবে তো? কুকুরের ঝুঁটা, লালা, এগুলো নাপাক। হ্যাঁ, এগুলোর মধ্যে জীবাণু থাকে। যেমন হাদিসের মধ্যে আপনারা পাবেন, পরবর্তীতে পড়তে পড়তে এক সময় পাবেন যে কুকুর যেই ঝুট, মানে পাত্রে মুখ দেয়, জি কুকুর জি। যে পাত্রে মুখ দেয়, সেই পাত্র সর্বনিম্ন 7 বার ধৌত করতে হয়। তারপরে কুকুরের এই ঝুঁটাওয়ালা পাত্র, এটা কি জি, হয়, এই জন্যই বলছিলাম, এখন কুকুরগুলো মানুষের কাছে এখন ফ্যাশন হয়ে গিয়েছে।
এটা তো মনে করেন যে আধুনিক যুগের সভ্যতা মানুষ জি মনে জি করতেছে, আসলে এটা সভ্যতা না, এটা হচ্ছে আরো আহ, নোংরা জিনিস। কিভাবে মানুষ কুকুর সঙ্গে নিয়ে থাকে, কিভাবে মানুষ কুকুরকে কোলে নেয়, চুমু খায় বা আদর করে, নিজের বেডে নিয়ে শোয়, এগুলো তো জি জি আসলে ইসলাম বহির্ভূত বিষয়, এগুলো ইসলাম সাপোর্ট করে না। And যতই মানুষ কি করুক, এই কুকুরকে নিয়ে জি কোলে তুলুক আর বেডে নিয়ে শোয়ায়, কুকুর কখনো কি হবে না, এটা জি 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 সভ্য প্রাণী হবে না। এই জন্য ওগুলো যারা করতেছে ওদেরকে নিষেধ করতে পারলে ভালো, আর নিজেরাই আমরা কখনো এগুলো করব না, কুকুর জি বাইরে থাকবে। আচ্ছা, তা আমরা একটু শুরু করি। জি আলহামদুলিল্লাহ, আমরা এই কিতাব থেকে অনেক প্রশ্ন জানতে পারছি বা অনেক বিষয়গুলো জানতে পারছি, এগুলো আমাদের ভালো করে পড়া দরকার। আচ্ছা, অল্প একটু আমরা পড়ি এই পৃষ্ঠাটা। ইস্তেঞ্জা করার আদব, সবাই নতুন পড়া ভালো করে দেখেন। ইস্তেঞ্জা মানে হচ্ছে পেশাব পায়খানা করা, হ্যাঁ। ইস্তেঞ্জা এখানে লেখা আছে, আরবি শব্দ এটা, এখানে বাংলাতে লেখা আছে। মানে ইস্তেঞ্জা মানে হচ্ছে পেশাব পায়খানা করার আদব, মানে পদ্ধতি, কিভাবে পেশাব পায়খানা করতে হয় বা কিভাবে পেশাব পায়খানাতে যেতে হয়, এখানে সেই সম্পর্কে আলোচনা করা হবে। তাহলে পেশাব পায়খানা করার কয়েকটি আদব এই, তাহলে পেশাব পায়খানা করার কয়েকটি আদবের কথা বলছে। তাহলে কিভাবে পেশাব পায়খানা করতে হবে এখন এখানে বলা হবে। আচ্ছা দেখেন সবাই, 1 নম্বর, বাইতুল খালাই বাম পায়ে দাখিল হওয়া এবং ডান পায়ে বের হওয়া। দাখিল হওয়ার সময় আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খবাইস বা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা। তারপর বের হওয়ার সময়, এবং বের হওয়ার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়া। তাহলে 1 নম্বরে যেটা বলা হলো বাইতুল খালা। বাইতুল খালা মানে যেটা বাথরুম, যেটা ল্যাট্রিন, এটাকে বলা হয় কি বাইতুল খালা, আরবিতে বলা হয়, এখানে বাংলাতে লেখা আছে। তাহলে বাইতুল ল্যাট্রিনের বা যেটা বাথরুম, সেটাকে কি বলা হয়, বাইতুল খালা বলা হয়, হ্যাঁ। তাহলে বাইতুল খালা, বাথরুমে প্রবেশ করতে হবে কোন পায়ে, বাম পায়ে দাখিল হওয়া। কোন পায়ে, বাম পায়ে বাম দাখিল হওয়া। পা দিয়ে প্রবেশ করতে হবে, দাখিল মানে প্রবেশ। তাহলে যখন আমরা বাথরুমের ভিতরে প্রবেশ করব, তখন এমত অবস্থায় আমরা বাম পাটা আগে ঢুকাবো, আহ, এবং ডান পা ডান পায়ে বের হওয়া। আর যখন বের হব তখন ডান পাটা আগে বের করব বাইতুল খোলা থেকে, অর্থাৎ পেশাব পায়খানা বা বাথরুম থেকে যখন আমরা বের হব তখন আগে ডান পা দিয়ে বের হব। আর যখন প্রবেশ করব তখন বাম পায়ে প্রবেশ করব। কেননা বাইতুল খলা এটা একটা হচ্ছে কি, এটা একটা নাপাকির জায়গা, আর এটা হচ্ছে একটা নিকৃষ্ট মানের জায়গা। এই জন্য এই জায়গাতে কি করতে হবে, বাম পা দিয়ে প্রবেশ করতে হবে আর ডান পা দিয়ে বের হতে হবে। তো প্রবেশের সময় কি পড়তে হবে, দাখিল হওয়ার সময় আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খবাইস, এই দোয়াটা পড়তে হবে। অথবা আহ, এখানে আরো অন্যভাবে বলা যায়, যে যেভাবে জানে আর কি। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খবাইস। জি আমরা পড়ছি আল্লাহুম্মা মিনাল আল্লাহুম্মা খুবুসি ইন্নী ওয়াল খাবাইস। আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী মিনাল আউযু খুবুসি বিকা ওয়াল মিনাল খাবাইস। খুবুসি ওয়াল খবাইস। হ্যাঁ, সেটাও জি সেটাও হবে, এটাও হবে, হ্যাঁ। আউযু বিল্লাহি মানে আমি আল্লাহর কাছে উম, পানাহ চাচ্ছি, মিনাল খুবুসি ওয়াল খবাইস, হ্যাঁ, মিনাল খুবুসি ওয়াল খবাইস, যেগুলো ওখানে কি আছে, যেখানে মানে খুবুস মানে জিন, খবাইস মানে দুষ্ট প্রকৃতির যেগুলো জিন যেগুলো আছে ওখানে, এগুলোর অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। তাহলে দাখিল হওয়ার সময় এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। অথবা যদি কেউ এটা পারেন তো এটা পড়তে পারেন, আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খবাইস। তাহলে এখানে যেটা বলা হলো প্রবেশের সময় এই দোয়াটা পড়তে হবে। একটি কথা সবাইকে আচ্ছা আমি হুজুর, জানাই দিই। আমি একটা জিজ্ঞাসা হ্যাঁ, করি, হ্যালো, আমার একটা সন্দেহ, মানে আমরা এইটা পড়ি মানে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হবে কি? হুজুর তো বললেই হ্যাঁ, হবে। দুটা অর্থ ওই একই, হ্যাঁ, অর্থ একই, হাদিসের মধ্যে বিভিন্ন শব্দ থাকে তো, এই জন্য আপনার চাইলে ওটা পড়তে পারেন, চাইলে এটা পড়তে পারেন, অসুবিধা নেই। আল্লাহুম্মা ইন্নী, হ্যাঁ, হে আল্লাহ নিশ্চয় আপনি,
আর এখানে আউযু বিল্লাহি মানে হে আল্লাহ আপনি আমাকে পানহা পানহা দিন মানে মুক্ত করেন মিনাল খুবুসি খুবুস মিনাল খুবুসি ওয়াল খবাইস দুষ্ট প্রকৃতির জিন থেকে, হ্যাঁ, এগুলোর অনিষ্ট থেকে আপনি আমাকে রক্ষা করেন। সেটা অর্থ একই, এটার অর্থ এক, কোনো অসুবিধা নেই। ওটাও আর ওটাও হুজুর এই যে বের হওয়ার যে দোয়া এটা পড়ে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা এখানে ওয়া আফানি। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি অথবা গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, অসুবিধা নেই, পড়তে পারেন। যার যেটা মুখস্থ আছে এটাই পড়েন, অসুবিধা নেই। কোন অর্থের মধ্যে কোনো কম বেশি নেই। হবে স্যার? বুঝতে পারলাম না আপনার কথা। মানে শুধু গুফরানাকা পড়লে হবে কিনা বের হতে? আচ্ছা, ও যদি কেউ পুরা দোয়া না জানে সেক্ষেত্রে সে গুফরানাকা বলবে, পড়তে পারে। আর জানার পরেও শুধু যদি কেউ গুফরানাকা পড়তে চায় পড়তে পারে, কিন্তু পুরা দোয়ার মধ্যে যে ফজিলত বা ফাজাইল আছে ওই গুফরানাকার মধ্যে সেটা নাই। এটা বেশি যতটুকু পড়বেন আপনি এখানে, এটা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এটার মধ্যে যে পরিমাণ ফজিলত আছে গুফরানাকার মধ্যে সেই পরিমাণ ফজিলত নেই, কিন্তু ওইটা পড়লে হবে, কিন্তু ফজিলতটা ওই পরিমাণ পাবেন না। এই জন্য এটা আমরা পড়বো ইনশাল্লাহ বড়টা। এখানে আরেকটা কথা বলা দরকার এই মাসালাতে, সেটা হচ্ছে যে যখন আমরা বাইতুল খোলায় প্রবেশ করব, অর্থাৎ বাথরুমে যখন প্রবেশ করব, প্রবেশ করার পরে অর্থাৎ ভিতরে যখন ঢুকে যাব তখন কিন্তু দোয়া পড়াটার হুকুম না। যখন আমরা ঢুকবো বাথরুমে তার বাইরে থাক আগেই মানে বাম পা দেওয়ার আগেই, বাথরুমে বাম পা দেওয়ার আগেই আমরা দোয়া পড়ে নেব, ভিতরে না। ভিতরে যদি ঢুকে দোয়া পড়েন তাহলে আপনার দোয়া পড়াটা এটা গুনাহ হওয়ার সম্ভাবনা থাকবে বেশি, মানে গুনাহ হবে। কেন যে বাথরুমে কখনোই দোয়া কালাম এগুলো পড়া চলে না। এই জন্য আমরা লক্ষ্য করব যে আমার বাম পা বাথরুমে দেওয়ার আগে আমি আগে দোয়া পড়ে নেব, তারপরে বাম পা দিয়ে আমি প্রবেশ করব। ঠিক অনুরূপ ভাবে পরিপূর্ণ ডান পা দিয়ে বের হয়ে গেলাম, তারপরে বের হওয়ার পরে তখন আমরা বের হওয়ার দোয়াটা পড়বো। এটা আমাদের মনে রাখতে হবে, কখনোই বাথরুমের মধ্যে আমরা দোয়া কালাম এগুলো কিছু পড়বো না। এটা বুঝতে পেরেছেন কিনা? অনেক সময় কি হয়েছে যে বাথরুমের মধ্যে ঢুকে গেছে কিন্তু কেউ দোয়া পড়েনি, তো বাথরুমের পর ঢোকার পরে মনে হয়েছে, তাহলে এক্ষেত্রে আর পড়া দরকার নাই, কেননা সে ঢুকে গেছে। আর যদি পড়তে চায় তাহলে আবার নতুন করে বের হোক, বের হওয়ার পরে নতুন করে দোয়া পড়ে আবার তারা ঢুকুক, তাহলে এটা হতে পারে। কিন্তু কেউ ঢুকে গেছে বাথরুমের মধ্যে কিন্তু দোয়া পড়েনি, তাহলে এক্ষেত্রে আর পড়ার দরকার নাই। আর যদি পড়তে চাই তাহলে আবার বের হবে, বের হওয়ার পরে নতুন করে পড়ে তারপর ঢুকবে। হ্যাঁ, এটা বোঝা গেল কিনা? জি উস্তাদ, একটা সংশ্লিষ্ট মাসলা জানতে চাই। হ্যাঁ, যে সেটা হচ্ছে আমরা যে সমস্ত টয়লেট গুলো ইউজ করি পাকা বিল্ডিং এ, দেখা এখানে যায় যে ওর বাথরুম। মধ্যেই ওখানে টয়লেট, ওখানে বেসিন, ওখানে আবার গোসল করারও জায়গা, ছোট জায়গা, ওর মধ্যে সবকিছু। হ্যাঁ এখানে হ্যাঁ, আমরা উজু করবো কিভাবে? আচ্ছা আমি এটা পদ্ধতিটা বলে দিই। এখানে বিষয়টা হলো যে বাথরুমের মধ্যেই গোসলখানা বা তারপরে এদিকে বেসিন থাকে। হ্যাঁ, তো এখন যদি এই দুইটা মানে বাথরুম গোসলখানা এই দুইটার যদি এক রুমে হয়, মানে একটা দরজাতে হয়, এক দরজাই মনে করেন যে বাথরুম গোসলখানা একটাই ঘর, তাহলে এক্ষেত্রে একই হুকুম, মানে এর ভিতরে ঢোকার পরে আপনি আর বলতে পারবেন না, কেননা এই দুটা হচ্ছে একটাই, একই জিনিসের হুকুমের মধ্যে থাকবে, বাথরুমের হুকুমের মধ্যে থাকবে, এখানে আর পড়া যাবে না। কেননা এটা হচ্ছে পরিপূর্ণ তখন বাথরুমের হুকুমে ধরা হবে, গোসলখানার হুকুমে নয়। কেননা এর মধ্যে কি আছে, বাথরুমের জায়গা আছে। এই জন্য এখানে আর দোয়া পড়া চলবে না। এখন যদি কেউ ওখানে বাথরুম সারার পরে, বাথরুম করার পরে এখন বাকি বেসিং এ বা এখানে আলাদা যে ট্যাপকল আছে, এই ট্যাপকলে যদি কেউ অজু করতে চায়, এখন অজুর শুরুতে দোয়া আছে, অজুর মাঝে মাঝে দোয়া আছে, অজুর শেষে দোয়া আছে, তাই না? এখন এখন এই মত অবস্থা সে এগুলো পড়বে কিনা? হ্যাঁ, যদি বাথরুমের মধ্যে এগুলো সিস্টেম আছে কিন্তু অজু করতেছে, তাহলে এক্ষেত্রেও সে দোয়াগুলো পড়বে না। কেননা এখানে যে দোয়াগুলো আছে এগুলো আহ যেহেতু বাথরুমের ভিতরে হওয়ার কারণে সে পড়তে পারবে না। তখন এমতো অবস্থায় সে অজু যদি করে তাহলে অজুর করার পরে বাথরুম থেকে বের হওয়ার পরে
তখন চাইলে কালেমায়ে শাহাদাত যেটা উজুর পরে আছে, জি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহিরিন। এগুলো যে আরো আরো আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাস সলিহিন, কি কিনা আছে না আরো যেন, এগুলো তখন আমরা পড়তে পারি। বেরে হয়ে আসে, ভিতরে পড়বো না আমরা, কেননা বাথরুমের মধ্যে দোয়া কালাম এগুলো পড়া কিনা, এগুলো পড়া সমীচীন হবে না। কেননা এখানে কি আছে, আল্লাহর নাম আছে, কোরআনের আয়াত থাকতে পারে, তারপরে আল্লাহ এবং নবীর নাম থাকতে পারে। এই জন্য এগুলো কি হবে না, এই যে খারাপ জায়গাতে এগুলো আহ, না নেওয়াই সব থেকে উত্তম হবে, পড়াই যাবে না আর কি। তাহলে আমরা ওস্তাদ, সিদ্ধান্ত হলো তো? জি। আমরা তো বাইরে থাকি, তো আমাদের এখানে তো অনেক সময় দেখা যায় আপনার বাথরুম গুলো অনেক বড়, মানে অনেক বড় দেন, বহুত বড়। তো দেখা গেছে মানে আমাদের বাংলাদেশে মানে যে বাথরুম গুলো না, ওই হ্যাঁ জায়গাটা আমাদের এখানে যে একটা বাথরুম মানে অর্থাৎ অর্ধেকে একটা বাথরুম হয়ে যায়, আর গুলোর মধ্যে আপনার বেসিং হাত মুখ ধোয়ার জায়গা থাকে। তো এই ক্ষেত্রে কি একই সিস্টেম হবে? ঘর যেহেতু একই, আর যদি সেরকম হয়, মনে করেন যে এখন এমন লম্বা ঘর বা এমন বড় ঘর যে ল্যাট্রিনের জায়গা অনেক দূরে, এটা ভিন্ন ভিন্ন যদি মনে হয়, তখন সেক্ষেত্রে আহ, বিশাল বাথরুম পার্থক্য আর থাকার কারণে সে গোসলখানা করতে দুটো পারে। পার্থক্য আছে ঘরের মধ্যে। অনেকে বর্ডার কথা বলে। যে বর্ডার দেওয়া আছে বাথরুম বা গোসলখানার যে ঘরটাই আছে, মোটামুটি বর্ডার দেওয়া আছে, ভিতরে বাথরুমে যাওয়ার জন্য জুতো আলাদা আছে। এখন যদি বর্ডার থাকে, বর্ডার দেওয়ার, আর এই বর্ডার যদি মানে কোনো পর্দা দিয়ে থাকে, তাহলে পরে এই ক্ষেত্রে বলা যেতে পারে। যে আর যদি পর্দা পর্দা দেওয়া থাকে না, বোঝা যে বোঝা যায় যে এই দিকটা আপনার কথা ওস্তাদ, বোঝা যাচ্ছে না তো? ওস্তাদ আমি বলতেছি আমি বলতেছি কি, মানে আমাদের এখানে অনেক ক্ষেত্রে আপনার বাথরুম গুলো অনেক বড়, অনেক লম্বা। তো জি জি। আপনার দেখা যায় আমাদের বাংলাদেশে যে বাথরুম গুলো আছে না, অর্থাৎ আপনার ভাগ করলে দেখা গেছে অর্ধেকের মধ্যে আপনার বাথরুম হয়ে যায়, আর অর্ধেকে আমি বলতেছি মানে ভাগ করলে আর না করলে না, কিন্তু একসাথে জিনিসটা। তো এই ক্ষেত্রে কি একই সিস্টেম হবে না? মানে দূরত্বটা অনেক, আপনার মানে দূরত্বটা অনেক। দূরত্বটা অনেক দূরত্ব। জি। হ্যাঁ, যেটা আপনি বলতে চাইতেছেন কিনা সেটা হচ্ছে মাসলাটা এরকম হবে যে দূরত্বটা যদি অনেক বেশি হয়, মানে অনেক বেশি বলতে কি, দেখা গেল যে বাথরুমের যে প্যানটা থাকে না, এটাও অনেক দূরে, আর যেই সাইডটাতে বা বেসিং থাকে বা অনেক ট্যাপ সুযোগ কল আর থাকে, জায়গা বেশি। এটা অনেক দূরে আছে। তাহলে এখন যদি এটা মনে হয় যে এটা অনেক দূরে, মনে হচ্ছে যে ওটা মানে বাথরুমের ইটা এরকম ভাবে প্রভাবটা এদিকে আসছে না, বা বাথরুমের ইটা বোঝা যাচ্ছে এরকম ভাবে, তাহলে এই ক্ষেত্রে দোয়া পড়লে অসুবিধা হবে না। যেহেতু এখন ওটা অনেক বড় পার্থক্য আছে। কিন্তু বাংলাদেশে যেগুলো থাকে কি ছোট ছোট, মানে অল্প জায়গার মধ্যে, আর এই অল্প জায়গার মধ্যে যেহেতু পার্থক্য বোঝা যায় না, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনি প্যান দেখতে পাচ্ছেন বা প্যানের মধ্যে কি আছে এগুলো দেখা যায়, তো এই ক্ষেত্রে পড়াটা সমীচীন হবে না। আর যেটা অনেক বড় কথা বলছেন আপনি, যেটা অনেক দূরে আছে, ওইটা প্যানের কথা, ওর এক সাইডটা অনেক দূরে, বা তার কোনো গন্ধ বা তার কোনো এটা এধারের বোঝা যাচ্ছে না সেরকম ভাবে, তাহলে এক্ষেত্রে পড়া যেতে পারে, অসুবিধা হবে না, যেহেতু অনেক বড় কথা বলছেন আপনি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আহ, আর প্রশ্ন আছে কি আপনাদের? জি না হুজুর, পড়া দেন। আচ্ছা, সময় সময় অলরেডি পার হয়ে গেছে। আহ, পড়া এ পর্যন্তই থাক। আর যেগুলো আলোচনা করা হলো কুয়ার মাসালা থেকে নিয়ে ইস্তেঞ্জার একটা মাসালা পড়া হলো, আপনারা এই দুটা দোয়া মুখস্থ করবেন, আর মাসালাগুলো একটু মানে পড়ার চেষ্টা করবেন। এগুলো আমাদের হর হামেশা লাগে, তো এগুলোই আমাদেরকে শিখতে হবে, আর এগুলোই কিন্তু শিখাইতে হবে সবাইকে, জানাইতে হবে। তাহলে পরে ইনশাল্লাহ আমরা এর দ্বারা আহ দুনিয়াতে উপকার লাভ করব, আর পরে পরবর্তীতে ইনশাল্লাহ এগুলো সুন্নাত আদায় করার কারণে ইনশাল্লাহ তাআলা কাছে আমরা জাযা খাইর পাবো। এখান থেকেই থাক যে আমরা এই পৃষ্ঠাটা পুরোটাই পড়ে আছি, হ্যাঁ, 13 নম্বর পৃষ্ঠা। নাম দাগ দিয়ে দিচ্ছি, এখানে দাগ দেওয়া থাকবে।
এটা আমি দাগ দিয়ে দিলাম, এখান থেকে থাকলো পড়া, 9 নাম্বার। লাইটটা পড়ে আছে। ঠিক জি আছে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন ওস্তাদ, ইনশাআল্লাহ। জি আমার একটা মানে মাসলা জানার জানতাম আপনার, বল। আমরা তো বাইরে থাকি, তো বাইরে থাকলে দেখা গেছে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের এখানে আপনার মদ পান করে, আপনার বিয়ার পান করে, তারপরে আরো নেশা জাতীয় অনেক দ্রব্য আছে যেরকম গুটখা তামাকু, হ্যাঁ এই জাতীয় জিনিসগুলা খায়, ঠিক আছে। তো জি আমি কিন্তু জানি, কিন্তু অনেক সময় বোঝা যায় না। তো এই ক্ষেত্রে আমার কি তার সাথে বা খাওয়া দাওয়া বা এরকম দেয় একটা গ্লাসে পানি পান করতেছে, বা ওই ক্ষেত্রে কি মানে জিনিসটা একটু আমি জানতাম চাই। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনি যখন জানতে পারবেন যে সে এখন মাতাল অবস্থায় আছে বা সেগুলোকে পান করতেছে, বা তার পান করা অবস্থায় সে এখন আবার আপনি মানে একই গ্লাসে পানি পান করছেন, মানে সে যদি কোনো এরকম নেশাদ্রব্য খেয়ে থাকে আর খাওয়ার পরে সে যদি পানি খায়, এ- আপনিও ফের ওই গ্লাসে পানি খাচ্ছেন, তাহলে মানে নেশাদ্রব্য তো এটা নাপাক জিনিস, তখন তার জি ওই গ্লাসের গ্লাসটা নাপাক হয়ে যাবে, মানে পানিগুলো তার গ্লাস নাপাক হয়ে যাবে। ওটা যখন আপনি খাবেন সেটা নাপাক হয়ে যাবে। আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে যে না সে নাপাক আছে কিনা, তার মুখ পবিত্র আছে কিনা এটা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে এখানে আর তেমন কোনো আসবে না। তখন এটা পাক মনে করতে হবে। আর যখন জানতে জি পারবেন তখন সতর্ক থাকতে হবে অবশ্যই আপনাকে, যে না সে কি কোনো অবস্থা আছে। যেহেতু নেশাদ্রব্যের একটা আলাদা একটা ঘ্রাণ থাকে, আর তার একটা সেন্ট থাকে, তাহলে এক্ষেত্রে একটু বোঝা সম্ভব হয়। আর সতর্ক থাকলে ইনশাআল্লাহ এগুলো থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। তবে যদি বুঝতে পারেন যে হ্যাঁ সে নেশাদ্রব্য পান করে আসছে মাত্রই, আর সে এই গ্লাসে পানি খাচ্ছে, আমি সেই গ্লাসে পানি খাচ্ছি, তখন নাপাক ধরা হবে। জি ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, আমরা আস্তে আস্তে প্রতিদিনই দুই একটা করে প্রশ্ন আমরা জানবো ইনশাআল্লাহ। এই এভাবে জানতে জানতে অনেকগুলো আমাদের জানা হবে। তো ঠিক আছে, যেহেতু সময় পার হয়ে গেছে, থাক আজকে এ পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার এগুলো নিয়ে আলোচনা করা হবে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।